আসসালামু আলাইকুম। দেশ এবং অবস্থায় যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের বিষয়টা হলো বাচ্চাদেরকে নিয়ে। তো কিছুদিন আগে লিচু খাইয়া একটা বাচ্চা মারা গেছে 13 বছরে, লিচু খাইয়া, লিচুর বিচি খাইয়া। যারা অভিভাবক আছেন তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলবো। তো লিচু আমাদের মানবদেহের শরীরের জন্য অনেকটা পুষ্টিকর খাবার। আপনাদেরকে বাচ্চাদেরকে লিচু খাওয়াইবেন, কিন্তু লিচুর ভিতরে যে বিচিটা আছে, এই বিচিটা আপনারা নিজের হাতে বিচিটা বার করে তারপর খাওয়াইবেন। কিছুদিন আগে 13 বছরের এক বাচ্চা লিচু খাইয়া মনে করেন যে মারা গেছে। এই লিচু খাইয়া মনে করেন যে মারা গেছে। তো লিচু আমাদের মানব দেহের ভিতরে অত্যন্ত একটা পুষ্টিকর খাবার। আপনাদেরকে বাচ্চারা লিচু খাওয়ান, কিন্তু আপনারা নিজের হাতে বাচ্চাদেরকে বিচি বার করে তারপর খাওয়াইবেন। কারণ লিচুর বিচি লিচুর বিচি অত্যন্ত সমস্যা। লিচুর বিচি অনেক মারাত্মক একটা বিষজনক বস্তু। তাই যারা বর্তমান লিচুর মৌসুম ও বাংলাদেশও আমি দেখলাম মেয়েদের ভিতরে লিচুর বিচু মনে করেন যে খাওয়াইবেন, খাওয়ানোর আগে নিজের হাতে খুললে তারপরে বাচ্চাদেরকে খাওয়াইবেন। নাহলে বাচ্চারা লিচুর বিচি সহ খাইয়ে ফেলায়। কিন্তু লিচুর বিচি কিন্তু অনেক মারাত্মক ক্ষতিকর জিনিস। অনেক লিচুর মৌসুম বাচ্চারা যারা অভিভাবক আছেন বাচ্চাদের মা বাবা এবং গার্জিয়ান যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। লিচু খাওয়ানোর আগে আপনি নিজের হাতে বাচ্চাদেরকে লিচু খাওয়াইবেন, কিন্তু বাচ্চারা খাইলেও বাচ্চারা লিচুর বিচিটা গিলা ফেলায় বা খাইয়া ফেলায়। কিছুদিন আগে 13 বছর একটা বাচ্চা মারা গেছে লিচুর বিচি খাইয়া। তাই যারা বাচ্চাদের অভিভাবক আছেন গার্জিয়ান আছেন তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। যেহেতু আপনারা আমার ভিডিওটা দেখেন, অনেক মা বোনেরা আমার ভিডিওটা দেখেন, আমি দেশ থেকে দেখি, আমার ভিডিওটা আপনারা দেখেন বললেই আমি ভিডিওটা করি। বেশি বেশি আপনাদের বাচ্চাদেরকে নজর রাখবেন, বেশি বেশি আপনাদের বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। অনেক মা বোনেরা আমার ভিডিওটা দেখেন, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখেন। মা বোনদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি যে আপনাদের বাচ্চাদেরকে খেয়াল রাখবেন। আপনাদের বাচ্চাদেরকে বিশুদ্ধ পানিটা খাওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ বাচ্চাদেরকে ফুটিয়ে পানিটা খাওয়ার চেষ্টা করবেন। তবে বাচ্চাদের রোগ জীবাণু থেকে কম হবে। বাচ্চাদেরকে ফুটিয়ে পানিটা খাওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগই বাংলাদেশের পানিটা বিশুদ্ধ কম, তো রোগ জীবাণুটা বাচ্চাদের কম হবে। যারা বাচ্চাদের অভিভাবক আছেন গার্জিয়ান আছেন আপনারা বেশি বেশি আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন। বেশি বেশি আপনাদের বাচ্চাদিকে নজর রাখবেন। আশেপাশে চারপাশে বাচ্চারা কী করতেছে না করতেছে খেয়াল রাখবেন। এখন নতুন করে বাচ্চারা যারা আছে
বাচ্চারা যারা আছে তাদের গার্জিয়ান অভিভাবক যারা আছেন, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে উদ্দেশ্য করে কত ভিডিও বানাইলাম। হ্যাঁ, ভিডিওটা 3টা পেজের ভিতরে যাইব ইনশাল্লাহ, টিকটকের পেজের ভিতরে এবং ইউটিউবের ভিতরে। আপনারা ইউটিউবে চার্জ দিলেও দেখতে পারবেন, কবির হোসেন দিয়ে নাম দিলে চার্জ দিলে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারবেন, টিকটক চ্যানেলটাও দেখতে পারবেন। যদি কবির হোসেন দিয়ে নাম দেন তো আমার টিকটক চ্যানেলটা দেখতে পারবেন। টিকটক চ্যানেলে অনেক ভিডিও আছে, তো বেশি বেশি আমার ভিডিও শেয়ার করবেন। শেয়ার করে বাংলাদেশের 652টি থানা আছে এবং 65টি ডিস্ট্রিক্টের মানুষের দেখার সুযোগ করে দিবেন। বেশি বেশি আমার ভিডিও শেয়ার করবেন, বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন, ইনশাল্লাহ বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আইন মানবেন, আইন শিখবেন, ঝামেলাপন্থী জীবনযাপন করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।